বেগুন ভাজা আসলে আমাদের সবারই পছন্দ। আর সেটা যদি হয় খুব মজা করে ভাজা, তাহলে তো কোনো কথাই নেই। তো এই বেগুন ভাজিটি একদম পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, রুমাস রেসিপি আরএস থেকে আমি রুমা। চলুন রেসিপিতে চলে যাই। তো আমি প্রথমে বেগুনগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর লবণ হলুদ মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি সরিষার তেল দিয়ে এটা ভাজবো। তো আমি দিয়ে দিলাম সরিষার তেল, বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম এবং একে একে আমি এখন সুন্দরভাবে বেগুনগুলো ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি একদম প্রত্যেকটা বেগুন সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। আর এর আগে আমি যখন বেগুনগুলো কেটেছিলাম তখন আমি এটা কিন্তু কাটার সাথে সাথে পানির ভিতর দিয়ে দিয়েছিলাম, তা না হলে কিন্তু বেগুন কালো হয়ে যেতে পারে। তো সেদিকে লক্ষ্য রাখতে হবে যে কাটার সাথে সাথে যাতে বেগুনটা পানির ভিতর দেওয়া হয় এবং সুন্দরভাবে ধুয়ে দেওয়া হয়। তো যাই হোক, এখন আমি এই বেগুনটা আমি সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে, মোটামুটি আর কি। তা না হলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরেও পুড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি এই যে একদম দেখুন ভিতরেও সুন্দর সফট হয়ে গেছে আর উপরেও অনেক সুন্দর কালার চলে এসেছে। তো আমি এখন এই বেগুন ভাজি বেশি করে পেঁয়াজ নেব। আর বেগুন ভাজিতে একটু পেঁয়াজ, কাঁচামরিচ একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালোই লাগে। তো আমি আরও তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, আর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ। এই তো লবণ দিয়ে আমি এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম এটাকে ভাজতে থাকবো। এ পর্যায়েও কিন্তু চুলার আঁচটা মোটামুটি রাখতে হবে, কারণ বেশি জোরে দিলে আবার পুড়ে যেতে পারে। আর পেঁয়াজ মরিচগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো আমি এভাবে আলতোভাবে সুন্দরভাবে পেঁয়াজগুলো ভেজে আমি কিন্তু একটা সিক্রেট দিচ্ছি, আমি জিরার গুঁড়া দিচ্ছি। আসলে আমার কাছে জিরার গুঁড়াটা দিলে খুব ভালো লাগে এই বেগুন ভাজিটা। তো দিয়ে আমি জিরার গুঁড়া দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না, আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা এই তো বেগুনগুলো দিয়ে এখন আলতোভাবে মিশিয়ে দিতে হবে। খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না। এখন আলতোভাবে সুন্দরভাবে বেগুনটা এই যে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে এবং চমৎকার হয়েছে কিন্তু দেখতে, দেখতেই পাচ্ছেন একদম তেল উঠে এসেছে। আর আমি এটাকে যে সার্ভ করেছি একটা সুন্দর সার্ভিং ডিশে। তো আমি এটা কিন্তু পোলাওর সাথে খেয়েছি, আপনারা চাইলে সাদা ভাতের সাথে খেতে পারেন। আসলে বেগুন ভাজা মানে দারুণ, একদম মানে মুখে লেগে থাকার মতো স্বাদ। তো এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি। আর আজকের মতো আমি রুমা বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।